হাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উটের মাংস। আমি আজকে পাকাবো খিচুড়ি এবং উটের মাংস। তো প্রথমেই মুগের ডালগুলো ভেজে নিচ্ছি কম আঁচে। ভেজে নিব ব্রাউন কালার যখন হয়ে যাবে। অবশ্য আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি ডালটা নামায় নিব। নামাইয়া চাউলের মধ্যে মিক্স করে দেব। এই যে আমি এখানে নিয়ে নিছি 1 পট চাউল, 1.5 পট ডাউল। ঠিক আছে, তো এটার মধ্যে আল্লা চাউল, যেটাকে বলে আল্লা চাউলের খিচুড়ি খুব ভালো হয়। এটাকে বলে সৌদি আরব রুসমাসরি। ওকে, এটা খুব টেস্ট হয় খিচুড়িটা পাকাইলে। তো আমি আজকে অনেক দিন পর মন ছিল খিচুড়ি পাকাবো, তার সাথে সাথে মাংসটা বসাই দেবো। একই সাথে দুটোই আজকে একসাথে করব। তো এখানে মাংসগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এখানে ঠিক আছে ভালো করে একবারে আপনার যাবতীয় চর্বি যা আছে তা সব ফালাই দিয়েছি, শুধু ফ্রেশ মাংসটা আমি নিলাম। তো এখানে আমি দিয়ে দেবো আজকে, এখন দিয়ে দেবো আদা বাটা 1 চামচের মতন, আর রসুন বাটা। ঠিক আছে, দুইটা দেওয়ার পরে একটু হলুদ আর মরিচ একসাথে মিক্স করা থাকে আমার মশলার মধ্যে, যে দুটোটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আপনার অল্প করে টক দই, কারণ টক দইটা দিলে উটের মাংস থেকে একটা গন্ধ আসে না, এটা খেতে ভালো লাগে। তো এরপরে দিলাম অল্প একটু তেল, কারণ আমি পেঁয়াজ বাগার দেওয়ার মাঝে আবার তেল দিব। তো এই যে দিয়ে দিলাম। আপনি এটা ভালো করে ম্যারিনেট করে পাশে থুয়ে দিব। প্রায় 1 ঘন্টা এটা থুয়ে দিব। 1 ঘন্টা পর আমি এটা বসাবো। তো এই যে সুন্দর করে দেখেন, এইভাবে ঘুরায় ঘুরায় ম্যারিনেট করবেন, কারণ যখন মশলাটা যেমন ভিতরে যায়। তো আসলে এটা হচ্ছে আবার অন্য ধরনের, এইভাবে একটু ট্রাই করবেন। আমি এখন এটা রেস্টে রেখে এখন আমি খিচুড়ি বসাবো। তার জন্য আমি খিচুড়ির জন্য আপনার তেল দিয়ে দিলাম ফার্স্টে। তারপরে ছোট ছোট এলাচ দিয়ে দেব, সাথে আপনি দিয়ে দেব গোলমরিচ, গোলমরিচ 4-5টা, লং দিয়ে দেব 4-5টা, দিয়ে এটা ভেজে আমি দিয়ে দেব। এখন এটা ভালো করে আসলে তারপর দিয়ে দেব আপনার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা একটু ব্রাউন কালার চলে আসবে। এর ভিতরে আমি মাংসরও পেঁয়াজটা বসাই দেবো এর ফাঁকে দিয়ে। দেখেন আমি এটাকে ব্রাউন কালারটা হয়ে নিক, তারপরে আমি ওইটার করব। তো এই যে এখান থেকে পেঁয়াজটা হচ্ছে আস্তে আস্তে করে। আসলে কি এলাচটা দিতে হবে, কারণ এটা দিলে কি জানেন, খিচুড়ি একটা স্মেল আসে খুব ভালো। তার জন্য আমি সবসময় এলাচ, গোলমরিচ, লং এগুলো খাই। আর এই সাইডে দিয়ে আমি দিয়ে দিতেছি আপনার মাংসর জন্য। ঠিক আছে, মাংসর জন্য পেঁয়াজ বসাই দিছি বড় বড় করে। আর এদিক দিয়ে এটাও লাড়া দিতেছি, ওই দিক দিয়ে ওইটাও করতেছি, দুটোই করতেছি। কিন্তু এটা আমি মনে করলাম এটা বসাই তারপর ওইটা রান্না করব। তো এদিক দিয়ে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব ওইটার মাঝে অল্প আদা রসুন বাটা। তারপরে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আপনার ভালো করে মিক্স করলে কি আদা মশলার যে গন্ধটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর আপনার আদা রসুনটা ভাজা হয়ে গেল সাথে। তারপরে দিয়ে দিব আপনার একটুনি অল্প একটু হলুদের গুঁড়া দিবেন, বেশি না, অল্প একটু হলুদের গুঁড়া দিবেন। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি আর কিছু দেবো না এটার মধ্যে, মশলা আর কিছু দেবো না, কারণ খিচুড়ির মধ্যে মশলা এত লাগে না। এই যে আমার খিচুড়ির মশলাটা দেখেন কত সুন্দর তেল বাইতেছে। তো এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব সবজি। এখানে আমি সবজি নিচ্ছি, আলু নিচ্ছি, গাজর নিচ্ছি, তারপর হচ্ছে এটাকে কি বলে আমি তো ভুলেই গেছি, মটর বলে, মটর দিয়ে দিলাম।
কারণ আমার কাছে এই সবজিগুলোই ছিল, তাই এই সবজিটি দিলাম। মটর দেওয়ার পরে মানে কালারটা খুব ভালো একটা নাইস কালার দেখা যায়। আর এই দিক দিয়ে আমি মাংসের জন্য পেঁয়াজ ভাজতেছি এখনও, কারণ এটা আমার ছোটো চুলার মধ্যে বসাইছি, তো পেঁয়াজটা ভাজতে দেরি হবে। তো এই দিক দিয়ে আমার পেঁয়াজ ভাজা শেষ, সাথে একটু আদাও দিয়ে দিছি হালকা, দিয়ে এটা হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দেবো না, এইটুই জাস্ট আমি ভালো করে এটা লাড়া দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। তো আমি এই যে লাড়তাছি, কারণ মাংসটা আমি এক হাতে ফোন ধরি এক হাতে লাড়ি, তো তাই আমি কিন্তু স্ট্যান্ড কিনি নাই এখনও পর্যন্ত। একটা স্ট্যান্ড কিনতে পারলে তা অবশ্য আর লাগবে না। তো এটা হচ্ছে আসলে সাধারণ একটা রান্না। আমার মানে আমি ভিডিও বানাই শুধু আমার খুশির কারণে, মানে আমার তো ভালো লাগে জাস্ট এই কারণে আমি ভিডিও বানাই। সো আমি করে জানি, এই দিক দিয়ে খিচুড়ির ইয়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চাউলটা দিয়ে দেব। চাউলটা ধুয়ে রাখছিলাম আগেই, চাউলটা দিয়ে দিতেছি। দেখেন চাউলটা দিয়ে দিলাম, আর এই দিক দিয়ে এটা হয়ে যেতেছে। মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়। যেমন মানে রান্না আসলে এমন একটা জিনিস, এটা আপনার যেরকম পছন্দ করেন এরকমভাবে রান্না করবেন। নিজের মাথা থেকে নিজের জ্ঞান দিয়ে রান্না করুন, সুস্বাদু করে দেখবেন এমনিতে সুস্বাদু হবে। ঠিক আছে, আসা না দেখে অনেকভাবেই রান্না করতে হয় এরকম কোনো কিছুই না। রান্না এটা পুরো নিজের মাঝে। তো আমার এদিক দিয়ে মাংসটা ঢেকে দিলাম, আর এদিক দিয়ে খিচুড়িটাও কাঁচা এসে আমি এখন পানি দিব। তো পানি দেওয়ার আগে এটা ভালো করে ঘুরায় লাইড়া নিই, কারণ চামচ দিয়ে না লাইড়া দিলে খিচুড়িটা ভালো হবে না। এই কারণে একটু হালকা ভেজে নিতে হয়। আমি দিয়ে দিলাম লবণ লাস্টে, কারণ লবণটা যদি প্রথম থেকে দিতাম তাহলে মানে এটার টেস্ট পাওয়া যায় না, তার জন্য লাস্টে দিচ্ছি। তো এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গেছে, পরে হয়ে যেতেছে। তো কষানিটা এখন বাকি আছে, তো আমি একটু লাড়া দিয়ে দিই এটা, কারণ একটু পর উল্টায় না দিলে মাংসটা লেগে যাবে। পানিটা কম উঠছে তো তাই মাংসটা ঢেকে দিলাম। আর এদিক দিয়ে খিচুড়ির মধ্যে পানিটা দিয়ে দিতেছি, কারণ পানি দিলে চাউলটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হলেই হয়ে যাবে খিচুড়ি। গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে দেখছেন কত সুন্দর দেখা যায়। এই পরিমাণ মনে করে পানি দেবেন। এই যে এদিক দিয়ে আমার মাংসর প্রায় হয়ে গেছে, তো মাংসটা হোক আর এদিক দিয়ে খিচুড়িটা হয়ে যাবে। ওখানে খিচুড়িটার মধ্যে টমেটো দিব অল্প করা, টমেটো কেটে রাখছি আগের থেকে, টমেটোটা দিয়ে রাখলাম। তো এদিক দিয়ে আমার টমেটোটা দিয়ে দিলাম। তারপর আমার এদিক দিয়ে খিচুড়িটা খুব হয়ে গেছে অলরেডি, আমি এটা কেটে দিলাম। আমি এখন বাগার দেবো খিচুড়িতে। এখানে দিয়ে দিলাম রসুন আর গোয়ামরি, যেটা বলে শাহি জিরা যেটাকে বলে এটা, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম বাগারের মাঝে, কারণ এটা দিয়ে বাগারটা দিলে খুব টেস্ট পাওয়া যাবে। আমার বাগারটা হয়ে গেছে, আমি এখন ঢেলে দেবো খিচুড়ির মধ্যে। দেখছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। এখন আমি কিছুটা ভালো করে মিক্স করে দিই বাগারটা, কারণ কিছুটা হতে হইবে। তো আমার খিচুড়ি রেডি। এখন আমি খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, খেতেই মন চাবে। এই যে আমার এদিকে গরুর মাংস উটের মাংসটা হয়ে গেছে, খালি গরুর মাংস খাইতে খাইতে গরুর মাংস চলে আসে। যে আমার উটের মাংসটা দেখেন কত সুন্দর দেখতে। এটার সাথে যা একটা জমবে, অবশ্যই বৃষ্টি হলে আর বেশি জমতে। এখন তো বৃষ্টি হয় না, তার জন্য জমে নাই। তো কি বলবো, আমরা দুজনে খাইলাম খুব টেস্টি করে, অসাধারণ। আপনার